আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট হাব এনইউ চ্যানেলে। অনার্স প্রথম বর্ষ 2023-24 সেশনের রসায়ন বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের জন্য নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সাজেশন পরে আজকে আমরা নিয়ে আসলাম নন মেজর ক্যালকুলাস 1-এর সাজেশন। এটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগের জন্য। যারা 7 কলেজ আছো বা ডিগ্রি আছো, যারা আমাদের প্রতিনিয়ত মেসেজ করো, তাদেরকে আবারও বলে দিচ্ছি, এইগুলো শুধুমাত্র রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। তো সাজেশনটি তৈরি করা হয়েছে মূলত অনার্স প্রথম বর্ষ সেশন 23-24-এর জন্য। যারা রিটেক দিচ্ছ সবার জন্যই হচ্ছে এই সাজেশনটি কার্যকরী। এই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলে 70 থেকে 80% কমন তোমরা পেতে পারো। তবে A+ প্রত্যাশী যারা রয়েছে তারা অবশ্যই মূল বই ভালোভাবে ফলো করবা। মূল বইয়ের মধ্যে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখবা। আর যারা হচ্ছে পাস মার্ক কমন পেতে চাচ্ছ তারা নির্দ্বিধায় এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করে যাবা, অন্তত মুখস্থের মতো করে যাবা, যেন প্রশ্ন হুবহু আসলে মিস না যায়। ওকে, এখন কথা হচ্ছে নন মেজর ক্যালকুলাসে কিন্তু মোট 14টার মতো অধ্যায় রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে। তো সেখান থেকে আমরা কমিয়ে প্রতি অধ্যায় থেকে 2টা 3টা 4টা করে যতটা কমানো যায় ততটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছ অধ্যায় 1 অর্থাৎ ফাংশন ও তার লেখচিত্র। এখন কথা হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যে ভাইয়া এগুলোর উত্তর কোথায় পাবো। এগুলোর উত্তর তুমি খুব সহজেই একদম লেটেস্ট যে ইজি বুকগুলো রয়েছে, রেনেসা হতে পারে, ব্যতিক্রম হতে পারে, অথবা তিতাস পাবলিকেশনসের যে মেন বইগুলো রয়েছে একদম লেটেস্ট যেগুলো, সেই লেটেস্ট বইয়ের মধ্যে হচ্ছে তোমরা এগুলোর উত্তর পেয়ে যাবা। তোমরা হচ্ছে ভালোভাবে যদি খুঁজো তাহলে প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবা বইয়ের মধ্যে। এর জন্য পেইড সাজেশন বা পেইড উত্তরপত্র কেনার কোনো প্রয়োজন নেই। ওকে, তো দেখো এই যে ফাংশন ও তার লেখচিত্র, এখান থেকে আমরা 3টি প্রশ্ন রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। আমি যদি একটা একটা করে পড়তে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি শুধু একটু দেখিয়ে যাচ্ছি তোমাদের। দেখো অধ্যায় 1 থেকে 3টা প্রশ্ন তোমরা পড়বা। অধ্যায় 2-এ চলে যাব সীমা ও অবিচ্ছিন্নতায়। এই সীমা অবিচ্ছিন্নতা থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিবা। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে একটি প্রশ্ন দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ অধ্যায় 2 থেকে আমরা মাত্র 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অবশ্যই এগুলো শিখতে হবে। এরপরে আমরা অধ্যায় 3, 4, 5 এগুলো মিক্স করে হচ্ছে কিছু প্রশ্ন অ্যাড করেছি, কারণ এখান থেকে দেখা গেছে একটা কোশ্চেন আমাদের দরকার, এখান থেকে 2টা প্রশ্ন দরকারি। তো এইভাবে সব কিছু মিক্স করে 3টা অধ্যায় থেকে আমরা এই সাজেশনগুলো দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তোমরা চাইলে অ্যাসেস নিয়ে রাখতে পারো অথবা চলে যেতে পারো আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু একেবারে টোটাল হচ্ছে টাইপিং করে হচ্ছে মূলত আপলোড করা হয়েছে। আবার এরকমই যে তোমরা খাতায় লিখা যে সাজেশনটা পাচ্ছ সেটাও হচ্ছে তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, সেখানেও আমরা পিডিএফগুলো দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছ অধ্যায় 3, 4, 5 থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। এরপর চলে যাচ্ছে অধ্যায় 6, 7 এবং 8-এ। অধ্যায় 6, 7, 8, 6-এর নাম হচ্ছে সমাকলন, 7-এর নাম হচ্ছে নির্দিষ্ট সমাকলন, আর 8-এর নাম হচ্ছে, আচ্ছা একটু ভুল হয়েছে, 6-এর নামটা হচ্ছে সন্নিকর্ষ ধারা, 7 হচ্ছে সমাকলন, 8 হচ্ছে নির্দিষ্ট সমাকলন। এই 3টা অধ্যায় থেকে হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। এরপরে আমরা অধ্যায় 9 এবং 10-এর মধ্যে মাত্র 3টা প্রশ্ন রেখেছি। অধ্যায় 9-এর নাম হচ্ছে লঘুকরণ সূত্র, 10-এর নাম হচ্ছে গামা ও বিটা ফাংশন। এই 2টা অধ্যায় থেকে আমরা এই 3টা প্রশ্ন রেখেছি। আমরা চলে যাব পরের অধ্যায়, অধ্যায় 12 এবং 14। এই 2টা অধ্যায় ক্ষেত্রফল নির্ণয় ও আয়তন নির্ণয়, লাস্ট চ্যাপ্টার 14। 13 নম্বর অধ্যায়টা আমরা রাখি নাই। 13 নম্বর অধ্যায়টা এতটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তাই আমরা এখান থেকে কোনো কোশ্চেন রাখি নাই। আমরা হচ্ছে 12 এবং 14 থেকে এই 4-5টা অঙ্ক রেখেছি। তো মোটামুটি বলা যায় খুব বেশি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় রয়েছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এখানে রয়েছে 22, 23, 24, 25, 26, টোটাল 26টি প্রশ্ন হচ্ছে পাস মার্কের জন্য অথবা ফার্স্ট ক্লাসের জন্য হচ্ছে আমরা চয়েস করেছি। এই 26টি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, আশা রাখি তোমরা পাস মার্কেরও বেশি কমন পাবে ইনশাল্লাহ। তো যদি যারা যারা সাজেশনটি পেতে চাও তারা হচ্ছে ফেসবুক পেজে চলে যাও, সেখানে আপলোড দেওয়া আছে। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট সাজেশনগুলো পেতে। এবং সাজেশন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবা, এবং নেক্সটে তোমাদের কোন সাজেশন প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই এগুলো আপলোড করার চেষ্টা করব। পরীক্ষা যেহেতু বেশি দিন নেই, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো, তাহলে হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক বেশি উপকার হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।